السلام عليكم ورحمة الله وبركاته. درود شریف پڑھیں. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. محترم حاضرین, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন, আমাদেরকে পরিপূর্ণ মাগফিরাত নসিব ফরমান, দুনিয়া এবং আখিরাতের ভিতরে ইজ্জতের জিন্দেগি, সফলতার জিন্দেগি আল্লাহ তাআলা দান করেন, ইমানের সাথে হায়াত এবং ইমানের সাথে মওত আল্লাহ তাআলা নসিব ফরমান। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত ফরমান। আমরা যে মাস এখন অতিক্রম করছি, রবিউল আউয়াল মাস, এই মাসটি প্রতিটি মুমিনের অন্তরের ভিতরে এই মাস যখন আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণকে তাজা করে। নিশ্চয় এই মাসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিলাদত এবং জন্ম এই মাসে ছিল, এই জন্য এই মাসটা অনেক বেশি আমাদের জন্য সৌভাগ্যের কারণ। রবিউল আউয়াল মাস এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নাতের উপরে
উঠার জন্য আগ্রহ জাগায়। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেলাদাত এবং তার জন্ম শুধু মানব কুলের উপরে নয়, বরং সমগ্র মাখলুকাতের উপরে এটা রহমত ছিল। সমগ্র মাখলুক কুল কায়নাতের উপরে এটা রহমত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দায়েশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান খাবে দেখেছিলেন, স্বপ্নে দেখেছিলেন যে ওনার আল্লাহ তাআলা একটা নূর দান করেছেন, যে নূর দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে এটা শাম পর্যন্ত আলোকিত হয়ে গেছে, শামের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এবং মাশরিক মাগরিব পর্যন্ত যখন তিনি আর ভূমিষ্ঠ হন, ওই সময় দেখেন যে একটা নূর যেন প্রতিবিম্ব হয়েছে, যেটা মাশরিক মাগরিবকে আলোকিত করে দিয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন মানুষ ছিলেন না, বরং মানব কুলের সরদার ছিলেন। শুধুই রাসূল ছিলেন না, বরং সমস্ত রাসূলের সরদার ছিলেন। যার সিফাত এবং যার গুণাবলী এবং যার সৌন্দর্য স্বয়ং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাই বলেছেন যে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সাহাবায়ে কেরাম থেকে এটা বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক অবয়বটাও পর্যন্ত ওনারা পুরোপুরি বর্ণনা করতে অক্ষম ছিলেন, সৌন্দর্যগুলো বলতে অক্ষম ছিলেন। কারণ এত সুন্দর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে চোখ তাকিয়ে কিছুক্ষণ দেখবেন এবং ওগুলো গুণাবলী বর্ণনা করবেন, এতটুকু পর্যন্ত ওনাদের বরদাস্ত করতে পারতেন না। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবি ছিলেন, অর্থাৎ কবিতা আবৃত্তি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ, সুন্দর কোনো কিছু আমার দুই চোখ কখনো অবলোকন করেনি, আপনি এত সুন্দর। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আর আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ, কোন সন্তান, কোন নারী জন্মদান করেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বেশি সুন্দর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, তিনি হায়াতেও রহমত ছিলেন, এখনো রহমত। আমাদের জন্য হাসর ময়দানও তিনি রহমত হবেন, অনন্তকালের জন্য তিনি রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আপনাকে আমি কেবলই সমগ্র জাহানের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য, সমগ্র জাহান কুল মাখলুকাতের জন্য আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। শুধু মানুষের জন্য তিনি রহমত তা নয়, পশু পাখির জন্য রহমত ছিল। পশু পাখিরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে বুঝতে পারতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানকেও গ্রহণ করতে পারতেন, তাদের ভাষা বুঝতে পারতেন। এরকম তো অনেক ঘটনা মুজিজাতের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে যাচ্ছেন, গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা কেরামও শুনতে পেয়েছেন গাছ থেকে সালাম আসতেছে। মানুষ তো মানুষ, গাছও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেন। পাথর যার নির্জীব এবং নিষ্প্রাণ, জড় পদার্থ যেগুলোকে আমরা বলি, কিন্তু আসলে কোরআনে কারীম বলেন যে আসলে জড় এটা কারো নিসবতে জড়, কারো দিক মানুষের হিসাবে সেটা জড় পদার্থ। হায়াতের বিভিন্ন ধরনের লেভেল আছে। মানুষের ভিতরে বা প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা যে হায়াত দান করেছেন সেটা গাছপালার ভিতরে সেটা দেননি।
আবার গাছপালার ভিতরে যেটা দিয়েছেন সেটা আমরা যেটাকে জড় বলি সেটার ভিতরে নাই, পাহাড় পর্বত ইত্যাদির ভিতরে সেটা নাই। কিন্তু পাহাড় পর্বতের ভিতরে কোনো জানি নাই, কোনো হিস এবং অনুভূতি নাই, এ কথা ঠিক না। আল্লাহ তাআলা তো কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন জিনিস নেই, এমন কোন জিনিস নাই যে জিনিসটা রাসূল যে জিনিসটা আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। একটা গাছের পাতা, একটা ফুল, একটা বালুকণা, একটা পাহাড়, একটা পর্বত, একটা পাথর, সবকিছু আল্লাহ তাআলা তাসবিহ আদায় করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহকে বুঝো না। না বুঝার কারণে আমরা তাদেরকে জড় নাম দিয়েছি। কিন্তু তারা আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন তার কাছে তো সে জড় না, জড় পদার্থ না। তারও একটা প্রাণ আছে, তারও এক ইবাদত আছে, তারও এক জিকির আছে। শুধু তা নয়, শুধু তাই নয়, বরং ছায়া, যেটাকে আমরা জড় পদার্থ থেকে আরো নিচে যান আপনি, ছায়া। ছায়া তো কোনো বস্তু না, বস্তুর ছায়া। কোরআনে কারীমে এসেছেন, ইয়াতাফাইয়াউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি সুজদাা। এই ছায়াটাও কখনো, এই ছায়াটাও, ছায়া কে সৃষ্টি করেছেন? ছায়া সৃষ্টিকর্তা কে? এই ছায়াটাও তার খালেককে চেনে। কখনো সে ডানে সেজদায় লুটিয়ে পড়ে, কোনো সময় বামে লুটিয়ে পড়ে, কোরআনে কারীমে এসেছে। তো সমস্ত জড় পদার্থ থেকে নিয়ে সবকিছুই, প্রাণী থেকে নিয়ে সবকিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতকে, তিনি যে তাদের জন্য রহমত, এটা ওনারা অনুধাবন করতে পারতেন। যার কারণে গাছ থেকে সালাম এসেছে, পাথর থেকে সালাম এসেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাথর থেকে সালাম এসেছে। সুবহানাল্লাহ। এক উটনির ঘটনা এসেছে হাদিস শরীফের ভিতরে, যে উটনি সেও জানতো যে আমার কোনো দুনিয়াতে যদি কোনো আদালত থাকে আমার, তাহলে আমার আদালতের জায়গা হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য যদি কোনো রহমত এবং সাকিনা হয়, তাহলে তিনি হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উটনি বয় বৃদ্ধ হয়ে গেছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে এমনি এসে কাঁদতেছেন, উটনি কাঁদতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কান্নার কারণ জিজ্ঞেস করলেন। তো উটনি বললেন যে, আমার যে মালিক, আমি যখন যুবক ছিলাম, জওয়ান ছিলাম, তখন আমাকে অনেক বেশি কাজও নিয়েছে, আবার আমাকে অনেক বেশি খাওয়াও দিয়েছে। আমি পেট পুরে খানা খেতে পারতাম। এখন আমি কাজ করতে পারি না, এই জন্য আমাকে এখনো খাবারও দেয় না। আমি অনাহারের কষ্টে আছি, এই অভিযোগ আপনার কাছে নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটনির মালিককে ডাকাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন একটা উটনির জন্য, একটা পশুর জন্য। শুধু পশু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পশুর হুকুক সম্পর্কে হাদিসগুলো যদি আপনি জমা করেন, তা আপনি দেখবেন যে পশু সম্পর্কে কত হুকুক বর্ণনা করেছেন, গাছপালা সম্পর্কে কত হুকুক বর্ণনা করেছেন। শুধু মানুষের হুকুক না, শুধু নারীর হুকুক না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের ভিতরে সর্বকিছুর একটা গাছেরও হুকুক রয়েছে। হুকুক মানে হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, বললেন যে তোমার ব্যাপারে সে অভিযোগ করছে, যদি এই অবস্থায়, যদি মানে এই অবস্থায় রেখে দাও, তাহলে এটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাকে জবাই করবে না, বিক্রিও করবে না, যতক্ষণ না তাকে খুশি করবে, তাকে পর্যাপ্ত খানা খাওয়াও, সে খুশি হবে তোমার উপর, এরপরে তুমি কোনটা করো, তোমার প্রাণী তোমার জন্য হালাল, তুমি তাকে জবাই করে দাও অথবা বিক্রি করো, কিন্তু তাকে আগে খুশি করো, এরপর বিক্রি করো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একজন সাহাবী তার গোলামকে
চাবুক মেরেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকিয়েছেন যে তাকে এইভাবে মেরেছো কেন? তো তাকে খুশি করো তুমি, নাহলে তোমার এই চাবুকটা তোমার জাহান্নামের কারণ হতে পারে। ওই সাহাবী ভয়ে ওই গোলামকে আজাদ করে দিয়েছেন। তো তিনি শুধু মানবতার জন্য রহমত ছিলেন তা নয়, তিনি সকল মাখলুকাতের জন্য, কুল কায়নাতের জন্য রহমত ছিলেন। তার আবির্ভাব, তার জন্ম, তার ভিলাদত শুধু মুসলমানদের উপরে রহমত তা না, পুরো জগৎবাসীর জন্য। এখন আপনি যদি কোরআনে কারীমের বিভিন্ন নবীদের ঘটনা আপনি দেখেন, বিভিন্ন উম্মতের অবস্থা সম্পর্কে, তো দেখবেন যে কোনো একটা গুনার কারণে হয়তো তারা বানর হয়ে গেছে। বনি ইসরায়েলের এক সম্প্রদায় একটা গুনার কারণে, একটা কোন গুনার কারণে হয়তোবা তাদেরকে নাদ দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে কওমে আদ সামুদকে। একটা গুনার কারণে কওমে সালেহকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। একটা গুনার কারণে কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে, তো মানে এত লম্বা সময় আল্লাহ দাঁড়াতেন এবং সেজদায় থাকতেন যে পা মোবারক ফুলে যেত। তো এক রাত্রের ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ভিতরে দাঁড়িয়ে থেকে এই আয়াত বারবার তেলাওয়াত করতেছেন, সেজদার ভিতরে লুটিয়ে কান্না করতেছেন, যে আয়াত পড়তেছেন যে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। কোরআনে কারীমের এই আয়াত বারবার পড়ছেন যে যার অর্থ হলো এটা যে আল্লাহ আপনি যদি তাদেরকে আযাব দেন তাহলে আপনার ক্ষমতা, আপনার বান্দা তারা, আপনার ক্ষমতা, আপনি মালিক, তারা আপনার বান্দা, সবকিছু ঠিক আছে। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করে এত কাঁদতেছেন, সেজদার ভিতরে পড়ে কাঁদতেছেন যে বলে উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা হয়তো জিবরিল আমিনকে পাঠিয়েছেন যে যান আমার মুহাম্মদকে বলেন এত কাঁদতেছেন কেন। তিনি সব জানেন, আল্লাহ তাআলা সব জানা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সান্ত্বনার জন্য জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন যে আমার রাসূলকে একটু শান্ত হতে বলেন। কি চান উনি, কি চান? তিনি বলেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তিনি তার ফাতেমার জন্য কাঁদেননি, হাসান হুসাইনের জন্য কাঁদেনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনার আজওয়াজে মুতাহহারাতের জন্য কাঁদেনি, পুরো উম্মতের জন্য কান্না করেছেন তিনি। জিবরিল আমিন এই সমস্ত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, না এই সমস্ত ঘটনা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করলেন। তা আল্লাহ তাআলা বললেন যে জিবরিল আপনি রাসূলকে বলেন এই কথা, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক, নিশ্চয় আমি আপনার উম্মতের বিষয়ে আপনাকে সন্তুষ্ট করে দেব, খুশি করে দেব, আপনাকে অসন্তুষ্ট করব না। আপনার উম্মতের ব্যাপারে আপনি যা চান আপনাকে দিব। এটা সেই পাওনা আমাদের জন্য অবধারিত হয়ে আছে হাসরের ময়দানে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক এক এক উম্মতের জন্য সুপারিশ করবেন। যে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস এনেছে, ঈমান এনেছে, যে রাসূলুল্লাহ সাল্লামের উপর ঈমান কি যে তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি রাসূল এবং নবী এবং সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নবীন, শেষ নবী। শেষ নবী বলার পরও শেষ হয় না, কেননা আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। দুই কথা এখানে,
আমি শেষ নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলার পরও গোলাম আহমদ কাদিয়ানী বলে তার দিকে নবুয়তের এই আমানত তার দিকে দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এবং গোলাম আহমদ কাদিয়ানী সে নবুয়তের দাবি করে, মুসাইলামাতুল কাযযাব যেমন মিথ্যা দাবিদার ছিল, ঠিক একইভাবে গোলাম আহমদ কাদিয়ানীও মিথ্যা নবুয়তের দাবিদার। সে কখনো বলে যে সে মাহদী, সে কখনো বলে ঈসা, সে কখনো বলে তার মারিয়াম। তো মারিয়াম হলে তোমার তো মারিয়ামে তো সে মানে নারী ছিলেন। তো সে বলে যে হ্যাঁ আমারও কখনো অপবিত্রতা আসে। মানে এতটাই মাথা খারাপ ছিল সেই লোকটা। আর সে বলে এই কথা যে নাকি নবুয়তের দাবি করে। আর আজকাল মানুষ এমন হয়েছে যে যা বলুক তার অনুসরণ করতে থাকে। ইমানটা যদি সাথে ধরে রাখা যায়, তাওহীদ এবং শিরিক মুক্ত ইমান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগাধ ভালোবাসা এবং ইমানকে ধরে রাখা যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন কাল কিয়ামতের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, যে প্রত্যেক নবীর জন্য একটা আল্লাহ তাআলা একটা স্পেশাল মকবুল দোয়ার ওয়াদা করে রেখেছেন। সব নবীকে আল্লাহ তাআলা আপনি যা চাইবেন একটা দিব আমি, আপনি যা চাইবেন। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী চেয়েছেন, আল্লাহ এমন বাদশাহী এমন রাজত্ব দিবেন যে কিয়ামত পর্যন্ত এরকম রাজত্ব আর কেউ পাবে না। আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছেন যে পশু পাখির উপরে রাজত্ব দিয়েছিলেন। পশু পাখিও তার তার মানে মন্ত্রিসভার ভিতরে তার তার সামনে মজলিসের সুরার ভিতরে পাখিও থাকতো, হুদহুদ থাকতো, এটা সবাই জানেন আপনারা। বাতাসের উপরে উঠতে থাকতেন তিনি, বাতাসের উপরেও তিনি কাবেজ ছিলেন। এত বড় রাজত্ব আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন তার ওই দোয়ার কারণে। সব নবী তাদের চাওয়া চেয়ে গেছেন দুনিয়াতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার যে প্রাপ্য ছিল, আমার যে প্রাপ্যতা ছিল আল্লাহর কাছে, সব নবী চেয়েছেন আল্লাহ তাআলা দিবেন। তো সবচেয়ে বড় নবী যিনি, সবচেয়ে বড় রাসূল যিনি, তাকে যে চাওয়াটা দিবেন সেটা তো সবচেয়ে বড় চাওয়া হবে। কি বলেন? সবচেয়ে বড় জিনিস দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই বড় অংশটা, বড় সৌভাগ্যটা আমি আমার উম্মতের বরাদ্দে রেখেছি। যে আমি আমার কিয়ামতের দিন আমার উম্মতকে সুপারিশ করব, এই বিষয়টা আমি আল্লাহর কাছে চেয়ে নিব, কিয়ামতের ময়দানে আমি সে সুযোগ নিব। আপনি রওজা আতহারের দিকে যাবেন, বাম দিকেই একটা জালিতে একটা মেহরাবের দিকে ঢোকার সময়, রিয়াজুল জান্নাহ মেহরাবের দিকে ঢোকার সময় একটা হাদিস লেখা আছে। ওই হাদিসটা দেখলি রাসূল কে ছিলেন আমাদের জন্য, রাসূল কে ছিলেন আমাদের জন্য, এটা ওই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায়। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, যে আমার উম্মত তা বলে কাকে? যে তাওহীদওয়ালা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রাখে, ঈমানওয়ালা। সে যদি গুনাহ কবিরা নিয়েও যদি সে উঠে যায়, চলে আসে ওখানে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহের সাথে মুবতালা, কিন্তু সে তওবা করেনি, এখনো মৃত্যু এসে গেছে, তার জন্য আমি সুপারিশ করে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবুয়তের সূর্য আয়েশার ঘরেই তো উদিত হয় এখন। অর্থাৎ একদিন মন খারাপ আর কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব বেশি ভালোবাসতেন, মন খারাপ ওনার। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমায়রা তোমার মনটা এরকম কেন, মনটা খারাপ? ইয়া রাসূলুল্লাহ, নবুয়তের সূর্য আয়েশার ঘরেই তো উদিত হয় এখন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ তাশরীফ এনেছেন, আয়েশার ঘর আলোকিত হয়ে গেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দান আপনাকে কোথায় পাবো? ওই অবস্থার কারণে আমি বিচলিত, ওই কারণে আপনাকে এখন এত খাস ভাবে পাই,
সেখানে গিয়ে এরকম কোনো সুযোগ মিলবে কিনা খুব খাস ভাবে পাওয়ার। আয়েশা, সেদিন তো আমি আমার উম্মতের জন্য ব্যস্ত থাকব। কে ছিলেন তিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত হাদিসগুলো শুধুই ওয়াজের জন্য নয়, বরং এগুলোকে অনুধাবন করার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কে ছিলেন, তিনি আমাদের জন্য কে ছিলেন। তিনি শুধু একজন মহামানব নন, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানব তা শুধু নন, শুধু একজন রসুল নন, শুধুই তিনি সাইয়্যিদুল মুরসালিন নন, বরং তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি রহমত আমাদের জন্য, দুনিয়াতেও রহমত, আখিরাতেও রহমত। যা আয়েশা, আমি ওই হাউজে কাউসারের কাছে অপেক্ষমান থাকবো আমার উম্মতের জন্য। আপনি দেখবেন এই কথাগুলো সবগুলো মিলে, এই বাচ্চারা স্কুল কলেজ থেকে যায়, অফিস থেকে যায়, বাসায় বসে থাকে, মা বসে থাকে যে কখন আসবে তার জন্য ওই ঠান্ডা পানি একটু শরবত দিয়ে বসে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাসরের ময়দানে এইভাবে অপেক্ষা করবেন, যে তার বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকারী, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান থাকবেন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাউজে কাউসারের পানি পান করবে, সে আর মানে লাম ইয়াজমা আবাদা, সে কখনোই আর তৃষ্ণার্ত হবে না, কখনোই তৃষ্ণার্ত হবে না। আয়েশা, আমি তো এখানে থাকবো, আর আমার উম্মতের আমল নামা যখন ওজন হবে আমি ওখানে থাকবো। এখন দেখেন না, ওই যে ছেলে মেয়েদের পরীক্ষা হয় আর মা বাবা যে স্কুলের পাশে দাঁড়িয়ে থাকে, ওটা দেখলে আমার আল্লাহ রাসূল আমার কথা মনে পড়ে যে দেখো আজকাল মা বাবার কি রহমত, নিজের সন্তানের জন্য দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ কতক্ষণ থাকবেন ওখানে। সুবহানাল্লাহ। সবাই একবার মুহাব্বতের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়ি, মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এটা ঈমানের অংশ, এটা নাজাত, এটা একটা সৌভাগ্য, একটা দিলের জন্য একটা সৌভাগ্য। এটা যে দিলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আছে, সেই দিলটা দুনিয়ার ভিতরে এই মানে পুরো আকাশের ভিতরে যেমন নাকি একটা সূর্য থাকে কিনা, পুরো আকাশকে শুধু আলোকিত করে তা নয়, পুরো দুনিয়াকে আলোকিত করে। আল্লাহর কসম করে বলি, কোন মানুষের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস থাকে, মুহাব্বত থাকে, আল্লাহর কসম করে বলি ওই মুমিনের অন্তরের ভিতরে ওই মুহাব্বত এবং ভালোবাসা, ওই ঈমান ওই সূর্যের চেয়েও দীপ্তিমান, সূর্যের চেয়েও দীপ্তিমান। এত বড় সৌভাগ্যের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের কারণে বানিয়েছে। আমার আমেরিকা সফর হয়েছিল এই বছরের শুরুতে, রমজানের পরে। ওখানে এক হসপিটালে এক চ্যাপলিনের সাথে আমি বিভিন্ন হসপিটালগুলোতে চ্যাপলিন থাকে, আমি হসপিটালের অবস্থাগুলো জানার জন্য কিছু ইনফরমেশনের জন্য আমি ওখানে গিয়েছিলাম। তো এক জিনিস খুব ভালো লেগেছে, এক জিনিস খুব ব্যথিত করেছে। এক জিনিস খুব অভিভূত করেছে আমাকে, আর এক জিনিস খুব ব্যথিত করেছে। অভিভূত করেছে যে ওই মানে সমস্ত মানে পুরো হসপিটালের জন্য প্রত্যেক ধর্মের এক চ্যাপলিন আছে, তারা গিয়ে ওই রোগীর সাথে একটু কুশল বিনিময় করে। তারা কোনো ডাক্তার না, কোনো তারা আলেম, মানে মুসলমানদের যে হবে সে আলেম। তো মৌলানা রেজাউল কাদির সাহেব আমাদের বন্ধু মানুষ, তো উনি আমাকে বললেন যে আমি চ্যাপলিন, আমি বলছি আপনার হসপিটালে যাবো, আমি একটু দেখবো আপনার কি করেন আপনি, হুজুর মানুষের কাজ কি হসপিটালে। বাংলাদেশের জমিনে এই কথা চিন্তা করা যায় কি? মারা গেলে তখন না হুজুর ডাকবে, জীবিত থাকতে আর হসপিটালে কি দরকার। তো তিনি তাকে লিস্ট দিয়েছে, দেখলাম বড় একটা লিস্ট, যে আজকে এই সমস্ত রোগীদের ভিজিট করতে হবে। তো আমাকে বললেন তো সব জায়গাতে আপনাকে নিয়ে যাবো না, কেউ সব পরিবেশ ওইরকম না, কিন্তু আমাকে এক জায়গায় নিয়ে চলেন, আপনাকে যায়। এক রোগী ইয়েতে গেল, তো উনি যে রোগীকে দোয়া পড়লেন, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর উপর পড়তেন। দেখেন কি জিনিস, আজ আমাদের শিক্ষাগুলো যেন তারা নিয়েছে। তিনি যে ওই দোয়া পড়লেন,
ওই রোগী দোয়া পড়ার সাথে সাথে তার চেহারাটা একবারে হাস্যোজ্জ্বল হয়ে গেল। মুরব্বী ধরনের একজন মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ। বললেন যে এখানে রিপোর্ট আছে যে তিনি বেশি দিন থাকবেন না, কিন্তু তিনি যে বললেন যে লাভ আছে তহর ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাগুলো একটু রেখে গেলেন, একটু দোয়া পড়লেন, আর একটা শিক্ষার কথা বলে গেলেন যে কোনো অসুবিধা না, চিন্তা করেন না, আপনি আপনার ভালো হয়ে যাবেন। ভালো হয়ে যাবেন, আপনি পবিত্র হয়ে যাবেন। পবিত্র অর্থ, তহরের অর্থ হলো দুইটা, আরোগ্য হয়ে যাওয়া, তহরের এক অর্থ, আর একটা হলো যে না, এই অসুস্থতার কারণে আপনার গুনাহ থেকে পবিত্র হয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, আপনি মানে পবিত্র হয়ে যাবেন, লা বা'সা তহর ইনশাআল্লাহ। আবার এটা ইংরেজিতে উনি ট্রান্সলেট করে দিলেন। আর ভালো লেগেছে কোনটা, মানে এইগুলো তো সাধারণ একটা চিত্র। ভালো লেগেছে হলো যে তার পাশের কেবিনে একজন মুসলমান ছিলেন, তার কাছে গেছে, গিয়ে পরে দেখে ওখানে যে দেখছেন সূরা ইয়াসিন তেলাওয়াত হচ্ছে। আর কষ্ট লেগেছে কোনটা, কষ্ট লেগেছে যে উনি বলেন যে গত মাসে আমাদের এখানে একটা সেমিনার হয়েছে সব রোগীদেরকে নিয়ে, তাদেরকে একটু মোটিভেশনের জন্য। তো সবাইকে বলে তোমার কে কি ভালোবাসো, ভালোবাসার জিনিসটা কেউ মানুষকে যদি শেয়ার করে, জিজ্ঞেস করে, তাহলে সে খুশি হয়। তো রোগীদেরকে একটু মোটিভেশনের জন্য, তাকে একটু কাউন্সিলিং এর জন্য, তাকে একটু মানে খুশি দেওয়ার জন্য এই ইয়েটা জিজ্ঞেস করেছে, কে তোমরা, সেমিনারের ভিতরে সবাই প্রশ্ন রাখা হয়েছে, তোমরা কে কাকে ভালোবাসো এটার নাম বলবে। তো উনি রেজাউল কাদি সাহেব বলেন যে হসপিটালের ভিতরে তো অধিকাংশ হলো বিধর্মী মুসলমান, তার খুব কম অংশ। বলছে সবাই বিভিন্ন জিনিসের ভালোবাসার কথা জানিয়েছে। সে অবাক হওয়ার বিষয় যে উনি বলেন যে এই কথা শুনে আমার এত কষ্ট হয়েছে যে আমার এই কত বছরের ভিতরে এত কষ্ট পাইনি আমি। সেটা কি, ও যে কেউ ভালোবাসার এলে কোনো একটা কচ্ছপকে ভালোবাসে, কেউ হয়তো কোনো সাপকে ভালোবাসে, কেউ হয়তো কোনো কুকুরকে ভালোবাসে, নাহলে সে কোনো গাছকে ভালোবাসে। এইসব ভালোবাসা, একজন মানুষ যে আল্লাহকে ভালোবাসতে পারে, একজন মানুষ যে আল্লাহর রসুলকে ভালোবাসতে পারে, তার হৃদয়টা যে এত বড় হয়, যে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহ রসুলকে ভালোবাসে, তার হৃদয়টা শুধু আসমানের মতো না, আসমানের চেয়েও আরো বড় হয়ে যায়। এত বড় সৌভাগ্যের মালিক হয়ে যায় যখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শেখে। তো আমাদের ঈমান, আমাদের কর্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আর এই ভালোবাসার দাবি হলো এটা যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব এবং তার কৃষ্টি কালচার, তার সুন্নাত, তার সিরাত আমাদের জিন্দেগিতে ধারণ করব। এই রবিউল আউয়াল এই জন্য নয় যে মসজিদকে মরিচা বাতি দিয়ে আলোকবাতি আলোকিত করা হবে। রবিউল আউয়াল মাসে সিন্নি পাকানো হবে এই জন্য নয়। কোন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু থেকে এটা প্রমাণিত নেই। নিশ্চয় এই কথা প্রমাণিত এবং সত্য যে মুহাব্বতের লাইনে সমস্ত সাহাবা কেরাম সমস্ত উম্মতের চেয়ে অগ্রসর, অগ্রগামী দল তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিলাদত, জন্ম 12 আউয়াল, রবিউল আউয়াল এটা ঠিক আছে, কিন্তু 12 আউয়াল কিনা এর ব্যাপারে ইসলামী ঐতিহাসিকদের মাঝে ইখতিলাফ আছে, মতানক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিলাদতের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাকে কেন্দ্র করে প্রত্যেক 12 রবিউল আউয়ালে কোন ধরনের আয়োজন এটা না সুন্নাত দ্বারা সাবেত, না সাহাবা কেরামের সিরাত দ্বারা সাবেত, না তাবেঈন তাবে তাবেঈনের সিরাত দ্বারা সাবেত। সুতরাং 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোনো আমল নাই, কোন সহিহ হাদিসে কোনো আমল পাবেন না আপনি, কোন সহিহ হাদিসে, না রোজা, না কোনো মসজিদকে আলোকিত করা, না অন্যান্য কিছু যা আমাদের দেশে থাকে। এগুলো আপনারা দেখবেন। আমাদের কাজ হলো সহিহ দ্বীনের বিষয়টা আপনাদের কাছে তুলে ধরা, বাস। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাবের ভিতরে লতাইফুল মারিফি মালি মাওয়াসিমিল আম মিনাল ওয়াবাইফ, সেখানে ভিতরে দেখেন আপনি রবিউল আউয়াল মাসে কি করণীয়। রবিউল আউয়াল মাস আমাদেরকে স্মরণ করায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদেরকে স্মরণ করায় যে
আমাদের জন্য, পুরো বিশ্ববাসীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। ব্যাস এই আদর্শের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এটাই আমাদের শিক্ষণীয়, এটাই আমাদের জন্য বড় বড় পাথেয় যে তিনি আমাদের জন্য আদর্শ, উত্তম আদর্শ। এর চেয়ে উত্তম নাই। সর্বোত্তম বলেননি, উসওয়াতুন হাসানা বলেছেন, উত্তম আদর্শ। উত্তম আদর্শ বলতে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পাওয়ার আশা রাখে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, এবং কিয়ামতের দিনের সফলতা সে চায়। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। এই স্মরণ করার এই লিমান কানা, লিমানের দুটো অর্থ। একটা হলো যে যদি এটা হলো মানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটার প্রতিদান হলো এটা যে আল্লাহকে পাবে, আখিরাত পাবে, এবং দুনিয়াতে তার অধিক পরিমাণে জিকরুল্লাহর জিন্দেগি এবং আনুগত্যের জিন্দেগি হবে। এটা একটা বিষয়। আর একটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাবে কারা? কাফেররা না? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে পেতে চায়, যে আখিরাত পেতে চায়, তাদের জন্য এটা উসওয়া, সকলের জন্য উসওয়া নয়। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া বানানোর তৌফিক দান করেন। শুধু নামাজের জন্য নয়, শুধু রোজা এবং হজ যাকাতের জন্য নয়, শুধু ইবাদতের জন্য, পুরো জিন্দেগির জন্য, পুরো জীবনের জন্য, জীবনের সকল ক্ষেত্রের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তার সিরাতের ভিতরে এগুলো আছে। আপনি সিরাতে মুস্তাফা ইদ্রিস কামলি রহমতুল্লাহ আলাইহি এটা পড়েন, এটা দেখেন আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক জীবনে কেমন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যাসগুলো কেমন, পবিত্র অভ্যাসগুলো কেমন ছিল, শামাইলগুলো পড়েন। এগুলো সব মুসলমানই পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আনার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক গভীর হওয়ার জন্য এই সমস্ত জিনিসের অধ্যয়নটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ভিতরে কবুল ফরমান। এটা একটা ঈমান, এটা বড় সৌভাগ্য। এর চেয়ে বড় সৌভাগ্য নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারা। আরে যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন সবচেয়ে, শুধু মানে এটা আমাদের কত বড় সৌভাগ্য যে আমরা ওই ব্যক্তিত্বকে, ওই মহান ব্যক্তিত্বকে আমরা ভালোবাসলাম যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। তা আমাদের সৌভাগ্য কেমন! কেউ সাপ বিচ্ছুকে ভালোবাসে, কেউ কচ্ছপকে ভালোবাসে, কেউ গাছকে ভালোবাসে, গাছের জন্য পুরো প্রপার্টিকে উইল করে যায়, আর কেউ ওই ব্যক্তিকে ভালোবাসেন যাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে বোঝা গেল না যে এই ভালোবাসার ভিতরে কি আছে, কত বড় দামি বিষয়। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেখানে হয় সেখানে সেই জায়গা মুআত্তার এবং সুঘ্রাণ যুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে আলোচনা হয় সেখানে রহমত নাযিল হতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের জিন্দেগি দান করেন, তার সুন্নত সিরাতের জিন্দেগি দান করেন, এবং সমস্ত ধরনের বেদাত থেকে, সীমা লঙ্ঘন থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত ফরমান। ওয়া সাল্লাল্লাহু